তোর চাচাতো ভাইরে দেখ, গোল্ডেন এ প্লাস পাইছে, আর তুই এত ব্যস্ত করেও কী করলি? সারাদিন ল্যাপটপ মোবাইল কী যে করস, 1 টাকাও তো কামাই করতে পারলি না, এইসব কইরা আবার এ প্লাসও মিস করলি। সবসময় এরকম টাইপের কথা আমাদের কম বেশি শোনাই লাগে। তোমার সাথে যদি এরকম কখনো হয়ে থাকে তাহলে এই ভিডিওটা পুরা দেখো। টক্সিক প্যারেন্টস, তারা কেন সবসময় আমাদের অ্যাবিউজ করে? সেটা হইতে পারে ফিজিক্যাল অ্যাবিউজ বা মেন্টাল অ্যাবিউজ। তুমি কখনো ভেবে দেখছো কেন হয় তোমার সাথে এরকম? সবার আগে তোমার বুঝতে হবে তোমার প্যারেন্টস কোন টাইপের। সো প্যারেন্টসের অনেক ক্যাটাগরি আছে ভাই, 4 ধরনের ক্যাটাগরি আছে। ওগুলোর ইংলিশ নাম বলতে যে আমার দাঁত ভেঙে যাবে, এর জন্য আমি তোমাকে নর্মালি বাংলায় বলতেছি। ফার্স্ট ক্যাটাগরির যে আছে সে হচ্ছে তোমার লাইফের সাথে কোনো ইনভলভমেন্ট নাই, তোমাকে জন্ম দিয়েছে, তোমার খাওয়াইতেছে পড়াইতেছে, তুমি কী করতেছো না করতেছো কিচ্ছুই দেখবে না। তুমি ঠিকমতো খাইলা কি না এসব তাদের কোনো যায় আসে না। তুমি উড়াধুরা বিন্দাস ঘুরতে পারবা, এদিকে ওইদিক বাউটক্লামি করতে পারবা, যা ইচ্ছা তাই করতে পারবা। হয়তো তুমি অনেক বেশি খারাপ পথে যাবা অথবা অনেক বেশি গুড হয়ে যাবে এই প্যারেন্টিংয়ে, কারণ সব ফুল কন্ট্রোল তোমার হাতে আছে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। টাইপ টুতে এমন একটা প্যারেন্টসের কথা বলবো তোমাকে ভাই, আদর করতে করতে বাদর বানায় ফেলায়। লাইক একদম মনে করো একদম প্রিন্স ট্রিটমেন্ট দেয় একদম ছেলেকে বা মেয়েকে প্রিন্সেস বানায় রাখে, সারাদিন কোনো কাজ কাম কিছুই শেখায় না, পরে লাইফে যায় ওরা অনেক বেশি স্ট্রাগল করে, লাইফ মনে করো পুরো এন্ড। দিদি দিদি দিদি, স্ট্যান্ড স্ট্যান্ড, দিদি স্ট্যান্ড। টাইপ 3-তে যে প্যারেন্টসটা আছে ওইটার নাম হচ্ছে অথ আরে দাঁত ভেঙে যাবো এটা বলতে চাই, তুমি একা এডিটিং করে নাও। এই প্যারেন্টসটা কী করে, এই প্যারেন্টসটা প্রচুর স্ট্রিক্ট হয়ে থাকে আর তোমাকে অলওয়েজ কন্ট্রোল করার চেষ্টা করে। এরা মূলত অনেক বেশি স্ট্রিক্ট হয়ে থাকে, এদের ডিমান্ড বেশি, তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করে দিতেই হবে, নইলে তোমাকে এটা কিনা দিবে না, তোমাকে সাইকেল কিনা দিবে না, তোমাকে পোশাক কিনা দিবে না, তোমার যদি পোশাক নাও থাকে তাও তোমাকে কিনা দিবে। This that happened because of an elbow, and I cannot speak very loudly because this was happening last night. আবার তুমি যদি প্রোটেস্ট করতে যাও ভাই, তোমাকে তো ফিজিক্যাল অ্যাবিউজ করবে, ইভেন বাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দিতে পারে। আর তুমি যদি ছোটোখাটো কোনো ভুলও করে থাকো ভাই, অলওয়েজ তোমাকে অনেক বড় বড় পানিশমেন্ট দিবে। I had to use my pepper spray for the first time in my life in my own home against my own dad. নাম্বার 4-এ ভাই নামটা অনেকটা সেম বাট লাস্টে টিভ আছে। সো এরকম যে প্যারেন্টস থাকে ওরা অনেক বেশি বেটার হয়ে থাকে ভাই, সবগুলো প্যারেন্টসের থেকে সব থেকে সুপিরিয়র। এরা হইতেছে তোমার অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তুমি চাইলে বলতে পারবা, তোমার ফ্রিডম আছে কথা বলার, তুমি চাইলে তাদেরকে বোঝানোর জন্য কথা মুখ থেকে বের করতে পারবা, তারা শুনবে তোমার কথা, এমন না যে না শুনেই তোমার উপর জোর জবরদস্তি করবে। মনে করো তোমাকে বললো যে তুমি সায়েন্স নাও, এখন তুমি সায়েন্সের কিছু বুঝো না, তুমি ওনাদেরকে চাইলে বলতে পারবা যে আব্বু আমি তো সায়েন্স বুঝতে পারি না, আমার কমার্স নেওয়া উচিত। সো ওনারা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবে, অ্যান্ড যদি ওনাদের যদি পছন্দ না হয় ব্যাপারটা, তাহলে ওনারা তোমাকে বোঝাবে যে দেখো বাবা তুমি সায়েন্স নিয়েই পড়ো, সায়েন্স না বুঝলে বাট অ্যাটলিস্ট পাসটা তো করো, কারণ সায়েন্সে পড়লে তুমি ফিউচারে অপরচুনিটি বেশি পাবা, জব অপরচুনিটি অনেক বেশি থাকবে, যেটা তোমার কমার্সে থাকবে না, অনেকগুলো ফিল্ডে তুমি ঢুকতে পারবে না কমার্স নিলে। এরকম করে বোঝাবে যারা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টস। স্পেলিং ভুল বলছি না, বাট এটা যদি অথরিটেশন রিয়ান মানে ওই টক্সিক প্যারেন্টস থাকতো তাহলে কী করতো, জুতার বাড়ি, তুই পড়বি না সায়েন্সে, মান সম্মান ডোবাপি, মানুষে কি বলবো, পাশের বাসার রিফাত্রে দেখ ওই সায়েন্সে পড়ে গোল্ডেন এ প্লাস পাইছে। অনলাইনে আমি একটা নিউজ পড়লাম ভাই, ওই নিউজে কী হয়েছে, পোস্টমর্টম হয়েছে, মানে বাচ্চার দেখে যে গলায় আঘাতের চিহ্ন। এখন বাপ মা বলছে যে ওর অনেক জ্বর ছিল, জ্বরের পরে সকালে উঠে দেখে যে মারা গেছে। বাট ডক্টররা যখন দেখছে ওর গলায় এখানে এখানে চিহ্ন, ব্যথার চিহ্ন, তখন পুলিশের সাথে সাথে বলছে, তখন তো প্যারেন্টসরা বলছে ও আসলে রেজাল্ট খারাপ করছিল, পরে ওকে রেজাল্ট মানে কি, এটা এসএসসি বা এইচএসসি লেভেল না, এটা হচ্ছে নর্মাল একটা স্কুলের এক্সাম, পরে ওকে এটাছে মারছে, মারার পরে ভুলে গলায় লেগে গেছে, পরে মরে গেছে। তারপর ওরা প্ল্যান করে সাজাইছে যাতে ওদের কোনো ক্ষতি না হয়, এর জন্য এই টাইপের প্যারেন্টস অনেক বেশি ভালো হয়ে থাকে, দেখে এই টাইপের প্যারেন্টস পাওয়া অনেক ডিফিকাল্ট। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান কন্টিনেন্টের প্যারেন্টস ওরা হয়ে থাকে হয় ইনভলভমেন্ট প্যারেন্ট অথবা অথরিয়েটেশন অথরিয়ান অথরিয়েশন না অথরিটেশন, ওই টাইপের প্যারেন্ট হয়ে থাকে। এখন মেন কথা হইতেছে আমাদের দেশের প্যারেন্টসগুলো এত বেশি স্ট্রিক্ট আর এত ডিমান্ড করে কেন সব কিছুতে, এত সমস্যা কি ওনাদের? আসলে ব্যাপারটা হইতেছে কি, আসলে ওনারা চায় ওনাদের ড্রিম ফুলফিল করতে তোমার মাধ্যমে। ডোন্ট গেট মি রং, আমি ভুলও বলতে পারি, তোমার যদি কোনো ওপিনিয়ন থাকে ভাই যে
প্যারেন্টস আসলে হয়তো অন্য কোনো রিজন আছে যে কারণে আমাদের সাথে এরকম করে, এত বেশি স্ট্রিক্ট বিহেভিয়ার করে, কন্ট্রোলিং করে, তাহলে তুমি এটা কমেন্টসে অবশ্যই জানাবা। আমার ওপিনিয়ন ভুল হইতেই পারে ভাই, মানুষ মাত্রই ভুল। তাও আমি যে ইন্টারনেট রিসার্চ করে জানতে পারলাম ভাই, তাই আমি তোমাকে বলতেছি যে ওরা কেন করে মূলত। তুমি যদি ওনাদের আস্ক করতে চাও যে কেন তুমি আমার সাথে এরকম করতেছো, কেন তুমি আমাকে এত ফোর্স করো, কেন তুমি আমাকে বাইরে যেতে দাও না, ওনারা বলবে যে ভাই আমি তো তোমাদের, ভাই তো বলবো না, বাবা আমি তোমাদের তো ভালো চাই, এর জন্যই তো এরকম করি আমি। তারা কিন্তু তোমাকে ফুড প্রোভাইড করবে, ইভেন পোশাক আশাকও দিবে, ভালো মন্দ খাওয়াবে, ইভেন তোমাকে অনেক কিছুই দিবে, যার কারণে তোমার মনে হবে যে তোমাকে অনেক ভালোবাসে। বাট ওইগুলা দেওয়ার পরে তোমার কাছে অনেক ডিমান্ড অনেক বেশি বেড়ে যাবে। ওনাদের ওই দেওয়া লালন পালনের কারণে তোমার কাছে আশা করবে তুমি তাদের পছন্দ মতো কেরিয়ার চুজ করবা, তাদের পছন্দ মতো কলেজে যাবা, তোমার ইচ্ছা থাকুক আর না থাকুক ওই কলেজে যাওয়ার, তাদের ইচ্ছা হয়েছে তাই তোমাকে পাঠাবে ওই কলেজে। তোমার ইন্টারেস্ট না থাকলেও তারা তোমার কোচিংয়ে পাঠাবে যে তুমি এই কলেজে যাওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হও, আমি দেখছি আমি। এখন বাংলাদেশের প্যারেন্টসরা কয়েকটা লাইন ইউজ করে যেগুলো শুই না আশেপাশের দেশের মানুষজন তো হাসাহাসি করে যে এগুলো কোনো প্যারেন্টসের মধ্যে পড়ে, এরম করে কেউ বাচ্চাদের সাথে। সেটা হইতেছে, আমি তোমাদের থেকে বড় না, আমি যেটা বলছি ওইটাই রাইট, তোমরা তোমাদের এই জীবনটা আমরা পার করে আসছি, আমরা বেশি ভালো জানি তোমাদের থেকে। এইটা তো তোমরা কোনো না কোনো সময় তো শুনছো যে এই কথাটা বলছে যে আমরা তোমার লাইফটা পার করে আসছি, আমরা জানি তোমার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, বাট যুগের সাথে কিন্তু জেনারেশন ওয়াইজ কিন্তু অনেক কিছু চেঞ্জ হয় যেটা আপনার জানা নাই। সো ওনারা এটা বুঝতে চায় না। সো ওনারা আরও ইউজ করে কিছু লাইক ইমোশনাল ব্ল্যাকমেল। এখন মনে করো বাসায় হইতেছে এসি আছে একটা, সেটা হচ্ছে তোমার রুমে, এখন তোমাকে বারবার এসির খুঁটা দিবে যে আমি তো এসি একটাই কেনার সামর্থ্য ছিল, বাট তাও এটা আমি তোমাদের রুমে লাগাইছি যাতে তুমি ভালো করে পড়তে পারো। তোমাদের মানে তোমাদের ভাই বা সিবলিংস থাকলে সবাইকে বলবে একসাথে যে তোমরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারো, এর জন্য তোমাদের কাছে লাগাইছি, আর তুমি আমাকে এরকমভাবে এরকম রেজাল্ট দিতেছো। তোমার নিজের মধ্যে একটা গিল্ট কাজ করবে যে আমার জন্য এত কিছু করতেছে যেগুলো আমার দরকার ছিল না, তাও আমার জন্য করতেছে। বাট তোমার মধ্যে গিল্ট হবে যে আমার জন্য তো করতেছে তাও, বাট আমি ওনাদেরকে কী রেজাল্ট দিলাম, কোনো রেজাল্টই দিতে পারতেছি না। সো তোমার মধ্যে অটোমেটিক একটা গিল্ট কাজ করবে, তোমার মেন্টাল হেলথ খারাপ হবে শুধু শুধু এইসব কারণে। আর দেখবা যাদের প্যারেন্টস অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, ওদের কথা বলার স্টাইল আলাদা, ওদের মধ্যে অনেক বেশি হ্যাপিনেস থাকে, ওনারা সবসময় মনে করো হ্যাপি থাকে আর লাইফে সাকসেসফুলও হয়। বাট যাদের প্যারেন্টস অনেক বেশি স্ট্রিক্ট হয়ে থাকে ওনারাই কিন্তু লাস্টে বৃদ্ধাশ্রমে। আর সন্তানও কিন্তু অনেক বেশি অমানুষ টাইপের হয়ে যায়। স্ট্রিক্ট হলে যে ভালো হয়ে যাবে সবাই এমন না, স্ট্রিক্ট বেশি হওয়া ভালো না, স্ট্রিক্ট মোটামুটি থাকা অ্যাভারেজ স্ট্রিক্টনেস ভালো আছে। যে বাইরে যেতেছো জিজ্ঞেস করা উচিত তো কই যাও, বাট এত বারবার যে কখন আসবা এটা এটা করবা, এগুলো কিন্তু ভালো না জিনিসটা। ব্যাপারটা পাশের বাসার ছেলেরে দেখ তুই, ওই এত ভালো রেজাল্ট করছে আর তুই কি করলি, ডাব্বা মারলি, ওর সাথেই তো একই সাথেই তো স্কুলে যাস, তাহলে ওই এত ভালো পারে তুই ভালো পারস না। ভালো করে পড়াশোনা করে আমাদের ড্রিম, মানে তোমার ড্রিম যেটা, তুমি কি বলতেছি, তোমার তো ড্রিমই নাই, এগুলো সব ড্রিম তো তোমার প্যারেন্টস দেখছে তোমাকে নিয়ে, ওইটা যাতে তুমি কমপ্লিট করতে পারো সেই জন্য তোমাকে আর কি সব সেট আপ করে দিচ্ছে। সবই মনে করো একটা প্ল্যান তোমার জন্য, তুমি হওয়ার আগেই ডিসাইড করে রাখছো তুমি ইঞ্জিনিয়ার হবা নাকি ডক্টর হবা, এসব ডিসাইড করে রাখছো তুমি হওয়ার আগেই। এখন এই ভিডিওটা বানানোর মেন মোটিভ কি, এখন তোমার সাথে যদি এইসব হয়ে থাকে ভাই, তুমি আমার কথাগুলো এখন শোনো আমি যা যা বলতে চাই, অথবা তুমি সারা জীবনের রিগ্রেট নিয়ে এই ভিডিও থেকে চলে যাও। এখন আমি তোমাকে বলতে চাই, তোমার সাথে যদি এরকম কনস্ট্যান্টলি এরকম যদি অ্যাবিউজ হয়ে থাকে তোমার সাথে, তোমার কিছু করার নাই ভাই, তুমি যাই করো না কেন কিছুই লাভ হবে না। তুমি এমন একটা দেশে জন্ম নিয়েছো ভাই যে দেশে কখনো ন্যায় পাওয়া যায় না, অলওয়েজ অন্যায় হয়, সবার সাথেই হয়, তোমার সাথেও হইতেছে এখন হয়তো। আমি আশা করি তোমার সাথে অন্যায়টা হবে না ফিউচারে, বাট তোমার এখন থেকেই ভাই কয়েকটা স্টেপস নিতে হবে। লাইক তোমার বোঝানোর চেষ্টা করতে হবে, তোমার প্যারেন্টসদের রেগুলার বোঝানোর ট্রাই করবা। লাইক এখন যদি তুমি বড় হয়েছো, এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমার বয়স হয়েছে অনেক, তুমি বাইরে যাইতেছো, যাইতেই পারো বাইরে, এখন তোমাকে আজ করতেছে বারবার যে তুমি বাইরে যাইতেছো কেন, সমস্যা কি, কখন আসবা, এত ঘোরাঘুরি কিন্তু আমার পছন্দ না, এসব যখন বলবে তুমি বোঝানোর ট্রাই করবা যে আম্মু আমি তো এখন বড় হয়েছি, আমার তো কয়েকদিন পরে লাইফে চলতে হবে আশেপাশের মানুষের সাথে, এখন থেকে যদি আমি না বেরোয় অভ্যাস করি তাহলে আমি কীভাবে কার সাথে চলবো, কিভাবে চলবো, তুমি বলো আমারে।
এরকম অনেকভাবে বোঝাবা, কেরিয়ার নিয়ে ওইভাবে বোঝাবা যে তুমি যে জেনারেশনে ছিলা ওই জেনারেশনে তো ক্লাস 5-এর পিএসসি পাস করলেও মানুষরা গর্ব করে বলতো আর চাকরি হয়ে যাইতো। বাট আমাদের এখানে ভুরি ভুরি এসএসসি পাস, ভুরি ভুরি গোল্ডেন এ প্লাস পাইছে, বাট ওনারা কিন্তু কিছু করতে পারতেছে না, কারণ ওনাদের স্কিল নেই, ওনারা ঠিকমতো কথা বলতে পারে না, এসব। বাট আমি কিন্তু আম্মু দেখো, আমি তোমার সাথে কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতেছি, সবাই কিন্তু এটা পারে না, এর জন্য আমি অনেক আগে আছি ওদের থেকে। এরকম করে বুঝাইতে হবে তোমার প্যারেন্টসদের। তোমার প্যারেন্টস যদি না বুঝে ভাই, তোমার কিছু করার নাই, তুমি একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ট্রাই করো। সেলফ ইন্ডিপেন্ডেন্ট কীভাবে হবা? পড়াশোনা করো ঠিক মতো, পড়াশোনা করে তুমি আরেকজনকে টিউশন পড়াও, টিউশন করে টাকা কামাই করো, অথবা তুমি অ্যাসাইনমেন্ট করে দাও বাচ্চাদের, অ্যাসাইনমেন্ট করে তুমি টাকা ইনকাম করো, এইভাবে করো। টাকা ইনকাম যখন করা শুরু করবা তখন তোমার টক্সিক প্যারেন্টস হোক আর যেই প্যারেন্টস হোক একদম চুপ হয়ে যাবে, আর তোমার প্রশংসায় দেখবে তুমি পাগল হয়ে যাবে, এত প্রশংসা করবে তোমার। আর তোমার বেস্ট যে অপশন আছে এখন সেটা করা হইতেছে তুমি পড়াশোনা করো ঠিক মতো। তোমার যদি অপশন থাকে, ল্যাপটপ থাকে কোনো একটা, তাহলে তোমার স্কিল শেখা ওইটা হচ্ছে বেস্ট হবে। পড়াশোনার থেকেও আমি বেস্ট মনে করি কোনো একটা স্কিল শেখা। এখন তোমার যদি ল্যাপটপ না থাকে ভাই, তুমি টাকা জমানো শুরু করে দাও এখন থেকেই। ল্যাপটপ আমি মনে করি সব থেকে বেস্ট টুল, যেটা হচ্ছে সেই আর্থে কারো কেনা উচিত অলওয়েজ। সো তোমার ল্যাপটপ কেনার জন্য এখন থেকে টাকা জমাইতে থাকো তুমি। আর ল্যাপটপ কেনার পরে তুমি বিভিন্ন স্কিল শিখতে পারো, এআই শিখতে পারো, তুমি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এগুলো শিখতে পারো, অহরহ কাজ পাবা তুমি এসব শিখলে। সো ভাই আমি অনেক কথা বলে ফেললাম, আমি এই ভিডিওতে যদি কোনো ভুল বলে থাকি ভাই, তাহলে তুমি আমাকে মাফ করে দেবে ভাই হিসেবে, কারণ আমিও তো মানুষ ভাই, আমি ভুল বলতেই পারি। এই ভিডিওটা যখন আমি দেখছি ভাই, এরকম করে ভাই ওর চোখে এলবো মেরে আর অন্ধ করে দিছে ওর বাপে, আবার ওকে গলা টিপে ওকে মারার চেষ্টা করছে, তখন আমার অনেক বেশি খারাপ লাগছে। এটা তো জাস্ট ইন্ডিয়ার কথা, এটা জাস্ট ইন্ডিয়াতে হয় না, এটা বাংলাদেশে এরকম অনেক হয়েছে। ইভেন মায়েরাও ফেলায় বাচ্চাদের, যদি কথা না শোনে তাহলে গলা টিপে মেরে ফেলায়। আমি আমার পার্সোনাল একটা স্টোরি শুনি, আমার আব্বুর সাথে এই কাজটা হয়েছে। আমার আব্বু যখন ছোট ছিল কোনো একটা ভুল করছে, আমার দাদাই কী করছে, সাফল ছিল না, সাফল দিয়ে যে ঢেল মারছে, মানে পুরো একদম তাক করে ঢিল মারছে। আমার বাপ পরে সরে গেছে, সাফল যে পাশে লাগছে, যে ঢুকে গেছে পুরো কাঠের ভিতর দিয়ে। যদি আমার আব্বা না সরতো ওই দিক থেকে, আজকে আমি এই ভিডিওটা বানাইতে পারতাম না তোমাদের সামনে। কিন্তু ভাই তুমি ভাবতেছো আমার আব্বা এরম করছে তার সাথে, তাই বলে যে আমার আব্বা আমার সাথে এরম করবে এমন না। আমার আব্বা কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, এই ভিডিওটা অবশ্যই দেখবা। এটা হচ্ছে জলাইন গাইড, আনলিমিটেড জলাইন গাইড। টাইম ক্রিট ফ্যামিলির সাথে অবশ্যই থাকবা। তো টেল দেন, goodbye.